আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি, যে নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেন। হুত্তাত আনহু আশু খতিয়াত, 10টি গুনাহ মাফ করে দেন। ও রফিয়াত লাহু আশু দারজা, এবং 10টি মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আমাদের সেই নবীর উপরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ নামাজের বিষয়ে আলোচনা করব, নফল নামাজ। কিন্তু নফল নামাজ হলেও মাত্র 2 রাকাত নামাজ, আমরা 2 রাকাত নামাজের ফজিলতের কথা বলবো। 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ও উমরাতিন, 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তাআলা একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজটি খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 2 রাকাত নামাজ, একটি হজ, একটি উমরার সওয়াব। আল্লাহু আকবার। আসুন আমরা সেই হাদিসটির মধ্যে আমরা দেখি কী পাচ্ছি। হাদিসটি আসছে জামিয়া তিরমিজির মধ্যে, হাদিসটি আসছে 586 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাল্লাল গাদাতা ফি জামাআতিন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মা সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে। গদাত মানে হচ্ছে ফজরের সালাত। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে ফি জামাআতিন, জামাতের সাথে, সুম্মা কাদা, তারপরে সে নামাজ পড়ে বসলো। বসার পরে ইয়াজকুরুল্লাহ, সে আল্লাহকে স্মরণ করলো, অর্থাৎ জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল পড়লো। অর্থাৎ সময়টা আল্লাহর স্মরণে, আল্লাহর কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার, দোয়া দরুদ পড়ে সময়টা কাটাইল। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত। সূর্য উদিত হওয়া পর্যন্ত সে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করলো, জিকির আজকার করলো, তাসবিহ তাহলিল পড়লো, আল্লাহর যে গোলামি কাজটা করবে। এরপরে ফজরের নামাজ জামাতে পড়লো, জামাতে পড়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহর ইবাদতে অর্থাৎ জিকির আজকার, কোরআন তেলাওয়াতে মশগুল থাকলো। তারপরে সুম্মা সাল্লা রাকাআতাইনি, এরপরে 2 রাকাত নামাজ আদায় করলো, মাত্র 2 রাকাত নামাজ। কানাত লাহু কা আজরি হাজ্জাতিন আও উমরাতিন, আল্লাহ তাআলা তাকে একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমলটি সহজ। সালাতুল ফজর আমরা জামাতে পড়লাম, তারপরে সূর্য উদিত হওয়া পর্যন্ত জিকির আজকার, কোরআন তেলাওয়াত করলাম। এরপরে যখন সূর্য উদিত হলো, সূর্য উদিত হওয়ার পরে মাত্র 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলামকে একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাবি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। হযরত আনাস ইবনে মালিক বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 বার কথাটা বলেছেন তাম্মাতিন, অর্থাৎ 2 রাকাত নামাজের পরিবর্তে পরিপূর্ণ একটি হজ এবং একটি উমরা সওয়াব দান করবেন। আবার বলছেন তাম্মাতিন, এই 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হজ এবং একটি উমরা সওয়াব দান করবেন। আবার বলছেন তাম্মাতিন, 2 রাকাত নামাজের পরিবর্তে একটি হজ এবং একটি উমরা সওয়াব দান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথাটা বলে তাগিদ দিয়েছেন যেন নবীর উম্মতরা নামাজটা না ছাড়ে, যেন 2 রাকাত নামাজ অন্তত পড়ে। সালাতুল ফজর আদায় করার পরে সে সূর্য উদিত হওয়া পর্যন্ত এই সময়টার মধ্যে সে জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো। সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত নামাজ যেন
আল্লাহর বান্দারা পড়ে, নবীর উম্মতরা পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার তাগিদ দিয়ে বলেছেন পরিপূর্ণ 2 রাকাত নামাজের পরিবর্তে পরিপূর্ণ দুটি হজ, একটি হজ এবং একটি ওমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এখন আসেন এই নামাজটা আমরা কখন পড়ব? সূর্য উদিত হওয়ার কখন, অর্থাৎ সূর্য যখন উদিত হওয়ার একটা সময় আছে, ওই সময়ের 10 মিনিট পরেই পড়া যাবে। কেউ কেউ বলেছেন 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট পরেই পড়লে ভালো হবে। আর 10 মিনিট পরে পড়লে অসুবিধা নেই। 10 মিনিট পড়ার পর সূর্য উদিত হওয়ার যে সময়টা আছে, একটা সময় ক্যালেন্ডারে থাকে, ওই উদিত হওয়ার সময় থেকে 10 মিনিট পরে সূর্য পরিপূর্ণ উদিত হয়ে যায়। আর যদি আপনি সতর্কতার সাথে পড়ার জন্য 15 মিনিট পরে পড়েন তাহলে আরও ভালো। আমরা 10 বা 15 মিনিট পরে 2 রাকাত নামাজ ইনশাল্লাহ আমরা আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি হজ এবং একটি ওমরার সওয়াব দান করবেন। এখানে দেখেন ফজরের নামাজটা জামাতে পড়তে হবে। আপনি ফজর নামাজ জামাতে পড়লেন না, বিনা কারণে আপনি ঘরে নামাজ পড়লেন, তারপরে ইশরাক পড়লেন না, এই নামাজটাকে ইশরাকের নামাজ বলা হয়। ইশরাক মানে কি? ইশরাক অর্থ হচ্ছে সূর্য উদিত হওয়া, সূর্য পরিপূর্ণভাবে উদিত হলে ইশরাক, আলোকিত হওয়া, এটা হচ্ছে ইশরাক। ইশরাক অর্থ হলো আলোকিত হওয়া। এই আলোকিত হওয়ার নামাজ, এটাকে ইশরাকের নামাজ বলা হয়। সূর্য ওঠার 10-15 মিনিট পরে আমরা এই 2 রাকাত নামাজ ইনশাল্লাহ আদায় করব। আর জামাতের সাথে ফজরের নামাজটা পড়তে হবে। কারণ হচ্ছে যে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেই মূলত এই বরকতটা পাওয়া যাবে। আরেকটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো আর ফজরের নামাজও জামাতে পড়লো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন সারা রাত জেগে জেগে ইবাদত করলো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফজরের নামাজ জামাতে পড়বো এবং এশার নামাজ জামাতে পড়বো এবং 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়বো। সলাতুল জামাতে আফজালু মিন সলাতিল ফাজরি 70 দারাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70 দারাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো এবং এশার নামাজ জামাতে পড়ে ফজর নামাজও জামাতে পড়লো এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লো, সে প্রত্যেকটা জামাতের সওয়াব, নামাজের সওয়াব 27 গুণ বেড়ে যাবে। আমরা যদি জামাতের সাথে নামাজটা আদায় করি, আল্লাহ তাআলা 27 গুণ নামাজের সওয়াব বেড়ে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, পাশাপাশি আমরা চেষ্টা করব যে ইশরাকের নামাজটা আদায় করার জন্য। অনেকের আবার প্রশ্ন আছে যে এই যে ইশরাকের নামাজ বা সলাতুল ইশরাক, এটা কয় রাকাত পড়তে হবে বা কোন কেরাতগুলো পড়তে হবে, কিভাবে নামাজটা আদায় করবে, নিয়তটা কি, এইভাবে অনেকের কিন্তু প্রশ্ন থাকে। আসলে আমরা যেভাবে সাধারণ 2 রাকাত নামাজ পড়ি ওইভাবে 2 রাকাত নামাজ পড়বো। প্রথমে সূরা ফাতিহা পড়ে কোনো একটা সূরা মিলাবো, এবার 2 রাকাত নামাজ পড়বো। আর নিয়ত, আমি যে ইশরাকের নামাজ পড়ার ইচ্ছা পোষণ করছি, এই ইশরাকের নামাজদের যে মনে মনে যে খেয়ালটা করলাম, ইচ্ছা করলাম, এটাই নিয়ত। আরবিতে নাওয়াইতুয়ান এইভাবে আরবিতে পড়তে হবে, এটা কোনো শর্ত না, এটা কোনো জরুরিও না, এভাবে হাদিসে কোনো উল্লেখ হয় নাই। মূলত নিয়ত হচ্ছে মনের এরাদা, ইচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নিয়ত মুখে উচ্চারণ করেন না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের নিয়ত উচ্চারণ করতেন তাহলে কিন্তু হাদিসে লেখা হয়ে যেত। এই জন্যে নিয়ত হচ্ছে মনের এরাদা, ইচ্ছা। আপনি যে ইশরাকের 2 রাকাত নামাজ পড়বেন, এই মনে মনে খেয়ালটা করে আল্লাহু আকবার বলে নিয়তটা করবেন, করে এরপরে সূরা ফাতিহা পড়ে সূরা মিলাবেন। স্বাভাবিক যে আমরা 2 রাকাত নামাজ পড়ি ওইভাবে 2 রাকাত নামাজ পড়ে এই ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করবেন। আসলে আর যত নফল নামাজ আছে, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, তারপরে সলাতুদ দোহা, এই নামাজগুলো, তাহাজ্জুদের নামাজ, যত নামাজ আছে আমরা পাশাপাশি চেষ্টা করব ফরজ নামাজের পরে কিছু নফল নামাজ আদায় করার জন্য। কারণ নফল নামাজ আদায় করলে মা তাকাররাবা আবদিল্লাহ বিন নওয়াফিল, নফলের কারণে বান্দা আল্লাহর কাছে যেতে পারে, অর্থাৎ আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমরা নফল নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করব। আর নফল নামাজ পড়লে ফরজের গুরুত্বটা থাকে ভালো। যে ব্যক্তি ধরেন তাহাজ্জুদে পড়ে, উনি তো 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কথা নয়। যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে, ওর তো 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কথা নয়। এই জন্য আমরা বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব। ফরজের পাশাপাশি এই আমলটা করতে পারলে ইনশাল্লাহ, এই নফলের আমলগুলো করতে পারলে ইনশাল্লাহ আমাদের ফরজের গুরুত্ব বেড়ে যাবে এবং ফরজে কোনো আমাদের ত্রুটি হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা যেন এই নফল নামাজ বেশি বেশি পড়তে পারি, আমরা চেষ্টা করব। পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। মনে রাখবেন, কোরআন তেলাওয়াত কিন্তু নফল না, কোরআন অর্থসহ অধ্যয়ন করাটা হচ্ছে ফরজ ইবাদত, এটা ফরজ।
কোরআন শিখা, কারণ প্রথম ওহীতে হলো ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ার জন্য বলেছেন। প্রথম ওহীতে হচ্ছে কোরআন পড়া। এই জন্য কোরআন পড়া, যেহেতু আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, এক্সপ্লেইন ক্লিয়ারলি এভরিথিং, মানবতার জন্য যা কিছু প্রয়োজন সব বলে দিয়েছেন। এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, অর্থসহ আমরা অধ্যয়ন করব। আর আমরা যতটুকু পারি নফল নামাজ আমরা আদায় করব, নফল দান সৎকার করব। ইনশাআল্লাহ এই নফল ইবাদতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় হিসাবে গ্রহণ করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন প্রতিনিয়ত ইশরাকের নামাজ, সালাতুল ফজরের নামাজ জামাতে পড়ে 10-15 মিনিট পরে আমরা ইশরাকের সলাহ যেন পড়তে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।